আজ এক বৃষ্টিমুখর প্রাতে আমরা নতুন কিছু ভিডিও মানে ছাদ বাগানের ভিডিও করব এই আশায় চলে এসেছি আপনাদের খুব পরিচিত এক ব্যক্তিত্বের কাছে। আর তার গাছ কথা বলে, করে না বেশি, অল্প করে, যেটুকু করে সকলের জন্য করে, শুধু নিজের মধ্যে সীমাবদ্ধতা সেটি তার মধ্যে নেই। তুলে ধরেন বেশ কিছু আইডিয়া, তুলে ধরেন গাছের দারুণ দারুণ পরিচর্যা, যে পরিচর্যায় আপনারা পেতে পারেন গাছের একদম যেটিকে বলা হয় নেচারিস্টিক, মানে প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যেতে পারে। প্রকৃতি কিভাবে একটা জিনিসকে তৈরি করে, আর সেই সুন্দর জিনিসটি এখানে অর্কিডটি দেখেছেন, যারা জানেন তারা অলরেডি বুঝে গেছেন আমি কোথায় রয়েছি, কেন এই গাছটি একটা সিগনেচার রেখে দিয়েছেন ওনার। ডেফিনেটলি ওনার সঙ্গে কথা বলবো আর দেখে নেব এবছরের পরিকল্পনা। সাথে রয়েছে প্রদীপ দা, আর প্রদীপ দার ছাদ বাগান মানেই নমস্কার, অনন্য কিছু তৈরি করার, নতুন কিছু টেকনিক, নতুন নতুন জিনিস খুঁজে বেড়ানো যার কাজ। এবছর শুনলাম প্রচন্ড বা অনেক কিছু চন্দ্রমল্লিকা বা সিজন ফ্লাওয়ারের দিকে করি। আমার এই চালু হয়ে যাবে আগস্টের পর থেকে, চালু হয়ে যায় সিজন ফ্লাওয়ার কাজ। আচ্ছা, আর কম্পিটিশনের জন্য করা হয়, কেএমডি কম্পিটিশন ফলো করি, ওটার জন্য কিছু কাজ করতে হয়। এটা শখ পড়ে যায় না, শখ শুধু শখ নয়। হ্যাঁ, আমি যেটুকু করি সেটা চেষ্টা করি লোককে বোঝানোর বা সেইভাবে করার। তো কখনোই আর্টিফিশিয়াল কিছু করি না, সবটাই যেটা রিয়েল করি সেটাই উপস্থাপন করি লোককে বোঝানোর জন্য। সেটাই দেখতে পাই আমরা। তোমাকে ফেসবুকে রয়েছো, তুমি ইউটিউবেও অনেক সময় দেখা যায়, অনেক এ করো, অনেকেই ফলো করে। সবচেয়ে বড় জিনিস আমাদের মধ্যে, আমাদের যে দর্শক বন্ধুরা আছে এম গার্ডেন প্রি, আপনারা অনেকেই ফলো করেন, দেখেন, আর এই দেখতে গিয়ে শিখতে পারি আমরা অনেক কিছু। আর সেই শেখার টানে বা আপনার সামনে তুলে ধরার টানে আজকে পৌঁছে গেছি ওনার কাছে। আবার আসুন দেখে নি ওনার বেশ কিছু কাজ। আর এখানে এই অর্কিডগুলো দেখছেন, যে অর্কিডগুলো আমরা ভাবি করব কিন্তু হয়ে ওঠে না, ঠিক কতদিন বয়স, কিভাবে করি, সেটুকু নিয়ে একটু আলোচনা থাকবে। এই অ্যাফাইলামটা 1 বছর হয়েছে সব, আর ওই ডেন্ড্রোবিয়ান ওটা মিনিয়েচার ভ্যারাইটি, ওটা 1.5 বছর হয়েছে। ওটা যখন লাগিয়েছিলাম আমার 3-4টে ছিল, স্ট্রাইক ছিল, মানে কেন ছিল, তো অনেক কেন। এবছর ভালো রেজাল্ট হবে এই গাছটা থেকে, মানে অনেকগুলো কেন একসাথে পাবো। অর্কিড অ্যাকচুয়ালি একটু ধৈর্যের গাছ, প্রচন্ড ধৈর্যের গাছ, যা সাধারণ মানুষের ধৈর্য কম, মানে ধৈর্য কম বলেই লোক গাছ করতে পারে না। আমরা অনেক সময় দেখি যে গাছ করতে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলে খাবার দিয়ে দেয়, যে খাবারটা দিলেই গাছটা ভালো হয়, কিন্তু আসলে চায় না। গাছ দেখে খাবার দিতে হয়, খাবার কম দিলে গাছ ভালো থাকবে। এই কারণ একটাই, কারণ আমাদের যে টবটা আমরা ব্যবহার করি 1 কেজি 2 কেজি মাটি থাকে, সেখানে যদি আমরা 1 গাদা খাবার দিই, শিকড় জ্বলে গেলে গাছ খারাপ হয়ে যাবে। গাছের সবথেকে যেটা ভালো যেটা রাখতে হয় সেটা রুট, যদি আপনি পরিকল্পিতভাবে ভালো রাখতে পারেন তাহলেই কিন্তু আপনার গাছ ভালো থাকবে। এটা হচ্ছে মেন ফান্ডা, আর কিছু ফান্ডা নেই। আর মাটিটা করতে হবে সবসময় শিকড় যাবে ইজিলি চলাচল করতে পারে, তাহলে ভালো থাকবে। এমনি শক্ত মাটিতে গাছ ভালো হয় না। তোমার যে চন্দ্রমল্লিকা করো, সে তার মিডিয়া কি করো জেনারেলি? আমি তো মাটিতেই চন্দ্রমল্লিকা করতাম, এত কোমরে ব্যথা, তার জন্য ছেড়ে দিয়ে আবার কটা সিন্ডারে বসেছি। এই আর একটু শীতকালে ফুল মাটি পাও, মাটি অ্যাভেলেবেল পাওয়া যায়? আমার কাজই মাটি ফাটি নিয়ে, আমার তো কনস্ট্রাকশনের কাজ, তো ভালো মাটি উঠলে আমি 2-4 বস্তা করে এনে রেখে দিই। এবার ওই মাটিটাই যেটা করতে হয়, মাটিটা শুকিয়ে নিয়ে গুঁড়ো করতে হয়, চালতে হয়, ওটা একটা খাটনির কাজ। চেলে তার সাথে বালি মেশাতে হবে, ভার্মি বা গোবর মেশাতে হবে, তারপরে গাছটা একটা উপযুক্ত মানে সঠিক কাজ, মানে প্রপার পোরাসিটিটা আনতে হবে না। মানে মাটিতে গাছের যদি মূল মন্ত্র হয়, সবাই আমরা যেটা ভাবি ঠিক তার উল্টো, মানে গাছের মাটিতে হাওয়া চলাচল করতে। একদম একদম, মানে আপনি আঙ্গুল দিয়ে অন্তত পক্ষে এতটা গর্ত করলেই গর্ত মানে উঠে আসবে পুরো, সেটা হচ্ছে বেস্ট মাটি। বেস্ট মাটি, যেখানে আঙ্গুল ঢুকবে না, শক্ত মাটি, সেখানে গাছ কখনো চলতে পারে না। জল ক্যারি করে বসে আছে, তো জল ক্যারি করে থাকলে শিকড় খারাপ করে দেবে। কিছু কিছু জায়গায় বেশ কিছু গুণী মানুষ যারা গাছ নিয়ে আলোচনা করতে গিয়ে আলোচিত হয়েছে মাটি, আর সেই মাটিতে বলেছে যে মাটিতে ঘাস জন্মায় না সেই গাছ, সে মাটি কখনো কোনো ভালো জিনিস উৎপাদন করতে পারে না। কেন মাটি বলা হয় উপরিভাগের মাটিটাই ভালো, ঘাস জন্মাতে পারে। অনেকে আমরা প্রচন্ড ভালো পোড়া মাটি তৈরি করি, আর সেই মাটি তৈরি করে আমরা দেখতে পাই সব থেকে ভালো গাছটা লাগে, কিন্তু প্রচুর ঘাস জন্মায়। তুমি এই জায়গাটাতে পার্টিকুলারলি ঠিক কি? ঘাস জন্মানোর কারণ একটাই, কারণ আমি ভার্মি বা গোবর সার ব্যবহার করলে ঘাস জন্মাবে।
গোবর সারে যেটা হয় ঘাসের দানা থাকে, সেটার জন্য ঘাসটা মেনলি জন্মায়। কিন্তু মানুষ তো ওই জায়গা থেকে ভয় পায়, ঘাস জন্মাচ্ছে, গাছ হবে না, গাছ এ হবে। জন্মালে ঘাস তুলে ফেলতে হবে, ঘাস ছোট থাকতে তুলতে হবে, ঘাসটা বড় করে দিলে না ঘাসের দানা তৈরি হয়ে যায়, হ্যাঁ, সেই দানা ছড়িয়ে পড়ে চারদিক ভর্তি হয়ে যায়, সেটা একটা ব্যাপার রয়েছে। থাকছে অর্কিড, এনার হাতে অর্কিড কথা বলে তার কারণ আপনারা দেখেছেন। আমি আবার একবার অভিজিৎকে বলবো পেছন দিকটা দেখাতে। এই পেছন দিকের এই গাছটি একদম বলতে পারেন এখানে মাটি রয়েছে, ইনি ওনার যে ছাদের প্যারাপিটের ওপরে তৈরি করা সেই মাটি থেকে গাছটি উঠে গেছে, মোটামুটি উঠে গিয়ে একটি গাছ বেয়ে নিজের মতন সব মহিমায় দাঁড়িয়ে আছে। এত বড় অর্কিড আমি বলবো কোনো রেন ফরেস্টও ওনার দেখা যায় না। এটা আমার প্রথম অর্কিড, জীবনে যখন প্রথম অর্কিড কিনি সেটাই অর্কিড চারা। মানে কি জায়গায় দাঁড়িয়েছে একটা ডেন্ড্রোবিয়াম, এইরকম জায়গায় দাঁড়িয়ে অফুরন্ত কেন একসঙ্গেই এতগুলো রয়েছে এখানে, কত 40-50টা করে একসঙ্গে তো হয়ে থাকে ফুল তো। হ্যাঁ, গতবার তো 30টার উপর স্পাইক ছিল। একটা গাছের স্পাইকের সংখ্যা দেখছে না, পুরোনো যেগুলো আছে ভর্তি করে ফুল আছে, একটাতে 7টা 8টা 9টা করে আছে স্পাইক আছে। এই জিনিসটা টবে সম্ভব হতে পারে? টবের থেকে গাছ এটা তো নেচার, এই নেচারে গাছ ভালো হয়, ভালো হয়। করে দেখেছি। তুমি আর তো কাজ এই যে যেমন ওইখানে একটা দেখালে ওই দূরে রয়েছে, এই চাকায় লাগিয়েছো নতুন কাঠের যেগুলো এনে সেই জায়গায় করছো, করে তুমি বুঝতে পেরেছো যে এখানে যেমন বৃষ্টির জল প্রয়োজন হয়, এই খাবারের ব্যাপারটা প্রথমে বললে অতিরিক্ত খাবার সব থেকে গাছের সবচেয়ে বড় ক্ষতি, মানে আমাদের পরিবেশটা অর্কিডের মেন। পরিবেশটা আমি দেখেছি, আমি প্রচুর গাছ এনেছি আর বিভিন্ন রকম গাছ এনে চেষ্টা করেছি, কিন্তু যখন পরিবেশ দিতে পারিনি, গাছ সার্ভাইভ করতে পারিনি, গাছ মারা গেছে। তো গাছ করতে করতে গাছের অভিজ্ঞতা হয়, মেন কারণ হচ্ছে এটা। আর অর্কিড বলো যে কোনো গাছ বলো, আমি অর্কিডের ক্ষেত্রে বলবো যে গাছটা সম্বন্ধে অল্প একটু জানা, অনেক বিস্তর না, খাতা বই পুস্তক পড়ে পড়ে শেখার কিছু বিষয় নেই, গাছটার সম্বন্ধে অল্প একটু জানা। গাছটা 3টে স্টেজে আমরা ভাগ করবো, একটা হচ্ছে গ্রোয়িং টাইম, একটা হচ্ছে ফ্লাওয়ারিং টাইম, আর একটা হচ্ছে ডরমেসি পিরিয়ড। এটা হচ্ছে মেইনলি 3টে পার্ট। তো 3টে পার্টে যদি আমরা গাছটাকে বুঝতে পারি কোনটা গ্রোয়িং টাইম, সেটা যদি আমরা না জানি, তাহলে অর্কিড বসে গ্রোয়িং খাবার দিলে তো অর্কিড বাড়বে না। তো গ্রোয়িং পিরিয়ডটাকে আমাদের চিহ্নিত করতে হবে ফেব্রুয়ারি এন্ড, মানে যখন ডরমেসি কাটবে তারপরে গ্রোয়িং পিরিয়ড চালু হবে। ফেব্রুয়ারি এন্ড থেকে গ্রোয়িং পিরিয়ড চলবে জুন পর্যন্ত। গাছ তখন নতুন নতুন কেন ছাড়বে, গাছ বাড়বে। জুন মাস কমপ্লিট হওয়ার পর থেকেই যখন আস্তে আস্তে ফ্লাওয়ারিং পিরিয়ড আসতে শুরু করবে, বর্ষা কেটে যাবে, দেখবেন গাছে ফুল প্রচুর চলে আসবে। তো প্রত্যেকটাই দেখছেন এই কেনগুলো আসছে, তো এগুলো ধার থেকেও আসবে, এই যে নতুন নতুন স্পাইক গুলো আসছে ধার থেকেও পরে আসবে, খাওয়ার পড়বে। এবার খাওয়ারের ডিফারেন্স করতে হবে, গ্রোয়িং পিরিয়ডে গ্রোয়িং খাবার দিতে হবে, ব্যালেন্স এনপিকে দিতে হবে 13-40-13 দিতে পারেন ব্যালেন্স এনপিকে। যখন গ্রোয়িং চালু হলো তখন গাছ তখন রুট ছাড়বে, যখনই কেন ছাড়বে তখন গাছ রুট ছাড়বে, রুট ছাড়লে তখন একটু 12 সিঁড়ি দিতে হবে, রুটের খাবার দিতে হবে। গ্রোয়িং পিরিয়ডটা কেটে গেলে গাছের নতুন কেন বেরিয়ে গেলে ফুল আপনার হবেই, ফুলের সময় একটু 13-40 এই 0-50 0-32 স্প্রে করে ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিতে হবে। শুধু স্প্রে বলবো না, আমি বলবো মিডিয়াতেও খাবার দিতে, মিডিয়াতে খাবারটা ধরে রাখবে। আর পাতাতে ইনস্ট্যান্ট দেওয়া হবে, অনেক সময় ডগায় পড়লে গাছের ক্ষতি হয়, সেটা বুঝে দিতে হবে। এমনি কিছুই না, ফ্লাওয়ারিং হবে এখন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এই টাইমটা প্রচুর ফ্লাওয়ারিং হবে, ফ্লাওয়ারিং আসবে। যারা গাছ করছে, যারা গাছ করে দেখো এই ছোট ছোট কেন গুলো বেরিয়েছে, দেখুন ফ্লাওয়ার চলে এসছে, এর প্রত্যেকটাতে ফ্লাওয়ার আসবে। এই যতগুলো কেন বেরিয়েছে, এই গাছটাতে তো এক্সট্রা কেন বেরিয়েছে, মানে দেখুন কেন কিভাবে বেরিয়েছে, এগুলোকে বলে কেকি। অ্যাকচুয়ালি কেকি থেকে প্রত্যেকটা ফুল আসবে। এই যে আমরা অর্কিড করি, অর্কিড মিডিয়া নিয়ে বেশিরভাগ মানুষ কনফিউজ। অনেক জায়গায় বলে ছোবড়াতে গাছ নষ্ট হয়, অনেকে বলে না আমার ছোবড়াতে ভালো হয়। তোমার মতে, তুমি যে গাছ করো বা এতদিন ধরে তোমার যে এক্সপিরিয়েন্স, সেই জায়গা থেকে তুমি সব থেকে ভালো হিসেবে পট কালচারের কথা বলছি, কিন্তু ছোবড়াতে ইজিলি গ্রো হবে, অর্কিড ইজিলি গ্রো হবে, 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত ভালো থাকবে। যখন ছোবড়াটা একদম পচে যাবে তখন কিন্তু গাছটা খারাপ হবে। ছোবড়াতে গাছ হয় না এটা কেউ বলছে না, যদি আমরা মানে মাউন্ট করি সেখানে যদি ছোবড়া বেঁধে রাখি সেক্ষেত্রে কিন্তু গাছ তুলনামূলক ভালো থাকে। ছোবড়া 2-3টে পার্ট আছে, একটা হচ্ছে ফাইবার পার্ট আছে, আমরা ফাইবার পার্টটা বের করে যদি লাগাই তো ফাইবার পার্টটা অনেকদিন থাকে, মানে খুব তাড়াতাড়ি খারাপ হয় না, যেটা দিয়ে দড়ি তৈরি হয়। হ্যাঁ, ওইটা অনেকদিন থাকে, ওইটাতে লাগাতে পারলে ভালো হয়। ছোবড়াতে ভালো হয়, খুব তাড়াতাড়ি গ্রো হয়, খুব ভালো হয়, শিকড় ছাড়ে খুব তাড়াতাড়ি ভালো, সব দিকে ভালো। আর এই ঝামা কাট করলে এই মিডিয়াতে হচ্ছে ভালো, হচ্ছে সকলেই করছে, একটু ড্রাই মিডিয়া, তো আপনাকে দেখে দেখে জল ফল দিতে হবে সেইভাবে। ময়েশ্চার থাকে, ময়েশ্চার লাগে খুব, এই গাছে ময়েশ্চারটা পেলে গাছ, ময়েশ্চারটা খুব প্রয়োজনীয়, অতিরিক্ত ময়েশ্চার পছন্দ করে না, এই জন্য এই গাছটা সবার গায়ে শুট করছে না। আমরা চাই যে সকলে করুক, সকলে ভালো করে গাছ করুক,
এই যে ব্যাপারটা কিন্তু কিন্তু তো ফ্ল্যাট কালচারে চলে এইটাতে আমরা আনতে ফ্ল্যাটের পারছি না। মধ্যে গাছ করছে মানুষ, ঘরের মধ্যে অর্কিড রাখে, কিন্তু আমি অনেক জায়গাতে দেখেছি ফ্যানের হাওয়া, এসির হাওয়া, এই জায়গাতে অর্কিড কিছুদিন হয়তো প্রথম দিন গিয়ে সার্ভাইভ করে যায়, আবার কিছুদিন পরে আবার অনেকে বলবে আমার কাছে রয়েছে, ভালো আছে, হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেছে, এটা কিন্তু ওইটাই পরিবেশ শুট করে যাওয়া, shoot করে ক্লাইমেট তারা নিয়ে নেওয়া, করে গাছ ভালো থাকে। কোনটা কখন কোথায়, সবার ক্লাইমেট সমান নয়, কখন কি নিচ্ছে কোন জায়গায় বোঝা কিছু মুশকিল। পিসিস ভ্যারাইটি অর্কিড আছে সেগুলো তো মানে সাধারণভাবে করাই যায় না, এতটাই মানে ওরা পরিবেশটা ফেভার করে। ওগুলো পিসিস মানে পরিবেশ থেকে উঠে আসা। একদম পরিবেশের গাছ, পরিবেশের মধ্যে মতন করে ইনি কিন্তু তৈরি করেছেন ডেন্ড্রোবিয়াম অ্যাফাইলাম গুলো দেখছি আমরা এখন, আর তার সঙ্গে বেশ কিছু ডেন্ড্রোবিয়াম এরকম মোটা মোটা গাছের, যেটা একদম অ্যাপাইলাম গুলো আর 2 বছর লাগবে, এই গাছগুলো সুন্দর হয়ে যাবে, এগুলো সুন্দর হয়ে ঝুলে হ্যাঁ, পড়বে, সুন্দর হবে, ঝুলে হবেই, পড়বে। একদম ব্র্যান্ডেড সুন্দর হবে। গত বছর লাগিয়েছিলাম, এবছর একটু কেন ফেন ছেড়েছে, যত দিন যাবে তত কেনের সংখ্যা বাড়তে থাকবে। আলোচনা করব না বেশি গাছের খাবার নিয়ে, কেন গাছের খাবার নিয়ে আলোচনা যতবার করেছি মানুষকে কনফিউশন, ভালো টিপস দেওয়া যায় কনফিউজ বেশি করে ফেলেছি। তার কারণ আমরা যেটা বলি, যেটা নিয়ে আলোচনা করতে চাই, সেটি আলোচনা হওয়ার থেকে প্রাধান্য পায় খাবার দেওয়া নিয়ে, ঠিক কি না? ওই বেশি খাবার খাবার দেবো, কতখানি দেবো, ক গ্রাম দেবো, কি দেবো, এই নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ি মানুষ। আর কম দিন ভালো থাকবে গাছ। এই জায়গাতে প্রতিদিন এই ময়েশ্চার দেওয়ার জন্য, স্প্রে করার জন্য প্রতিদিনই ইউজ করা হয়, কতদিন অন্তর অন্তর খাবার দিলে সবচেয়ে ভালো? খাওয়ার 7 দিন অন্তর দিতে হবে। আর ঝলমলে আকাশ থাকবে তখনই খাবার দেবেন, মেঘলা আকাশ খাবার দেবেন না, এইগুলোই একটু মেনটেন করতে হবে। রোদ না থাকলে, ধরুন পুরো আকাশ পরিষ্কার, রোদ আছে, তখন খাবার দেবেন। বৃষ্টি চলছে তখন তো খাবার দেওয়াই যাবে না। সপ্তাহে একদিন দিন, একটা ব্যালেন্স এনপিকে দিন, তাতেই কাজ হবে। একটু অ্যাবসর্পশন মিশিয়ে দিন, ভালো রেজাল্ট হবে বলতে পারি। যে গাছে দিচ্ছি হচ্ছে না, ওই যে প্রথমের দিকে বললাম যে একটু ধৈর্যের গাছ, ধৈর্যের গাছ। ধৈর্য থাকলে এই গাছ করা যাবে, ধৈর্য না থাকলে এই গাছটা একটু অসুবিধা ফেলে দেয়। মানে সাধারণ যারা বাগানি, যারা এমনি নর্মাল গাছ করে, দেশি গাছ করে, বা একটু একটু শীতের গাছ পাছ করে, তাদের ক্ষেত্রে কিন্তু অর্কিড করাটা একটু চাপের হয়ে যায় অনেক সময়। অনেক দেখেছি আমার কাছে, প্রথম আমি যখন অর্কিড কিছু সেল করতাম, তো অনেকেই নিয়ে যে প্রথম 6 মাস একদম পাজেল করে দিয়েছে আমাকে, রেগুলার বেস ফোন, রেগুলার বেস ফটো পাঠিয়ে পাঠিয়ে লাস্ট এই 8 মাস 9 মাস পরে একজন ফটো পাঠালো, জামশেদপুর থাকে, ও দাদা গাছ আমার এখন সবে ঠেলে উঠেছে। মানে উনি বুঝে গেছেন পরিচর্যাটা বুঝতে পেরেছেন। 8 থেকে 9 মাস লেগে যায় গাছকে রেডি, মানে পরিবেশকে মানে নিতে অবজার্ভ করে গাছটাকে বাড়াতে। এটা একটা ব্যাপার, সময় দিলে সময় কথা বলে, আমরা বলি সময় কথা বলে, আর সময়কে দিতে হবে, সেই কথাটা বলার সময়টা দিতে হবে। কেন একটা ছোট বাচ্চা মিনিমাম 3 বছর টাইম নেয় তার আদো আদো বলে সম্পূর্ণ একটা বাক্য তৈরি করতে। এই বাক্যটা তৈরি করতে দিন, গাছ আপনার ভালো হতে বাধ্য। যাই হোক, দেখে নেবো চন্দ্রমল্লিকা ঠিক কি রকম গাছ তৈরি করলে এখনো পর্যন্ত। হাতের ওপরে এত গাছ, গাছ তো থরে থরে সাজানো। হ্যাঁ, শীতে দেখুন, প্রচুর গাছ থাকে, মানে এখানটায় আমরা দেখি ফাঁকা থাকে না। আর এখন টপগুলো ফাঁকা, সেই ফাঁকা কিন্তু ভরাট করে নেবে সময়ের মতন, একদম টাইমে ভরাট করে নেবে। এই চন্দ্রমল্লিকা গুলো এখন করছে ঘেঁষে, এটা কি পুরো ঘেঁষ না অন্য কোনো মিডিয়ামে? কোনো কিছু নেই, কোনো মাটি নেই, কিছু নেই। এই তো চন্দ্রমল্লিকা আমরা যারা করি, এবছর তো মনে হচ্ছে তোমার একটু লেটে আছে, এখন তো আমি তো লেটে করেছি, আমি বড় গাছ করে রাখতে পারবো না এখানে। আমি মার্চ এপ্রিলে গাছ করলে তো এখানে রাখতে পারবো, 4-5টা গাছ থাকবে। এটা অনেকগুলো গাছ থাকবে, ফুল ফুল ভরে থাকবে একদম। আচ্ছা, এগুলো কি সবকটা কি পুনে ভ্যারাইটি না অন্য কোনো ভ্যারাইটি আছে? জায়ান্টও আছে? ভ্যারাইটি নেই, পুনে ভ্যারাইটি একটা গাছ আছে। আচ্ছা, আর সবই পমপম পমপম ভ্যারাইটি। এগুলোও কি পমপমের মধ্যেই? এগুলো পমপম, ওটা সাদা কালার একটা পমপম। আচ্ছা, একটু বড় সাইজের পাতা দেখছি, জায়ান্টের মতন পাতা লাগছে। জায়ান্ট আছে 3টে, এই একটা জায়ান্ট আছে, এই একটা, এটা মাল্টি করছি আর কি। আচ্ছা, গতবার তো মাল্টি করেছিলাম, ভালো রেজাল্ট হয়েছিল। এবছর লেট, অনেক লেট, নিজের ব্যবসা কাজে বাজে বাজে বাইরে চলে যাচ্ছি। চন্দ্রমল্লিকা করতে গিয়ে অনেকে না রাস্তা অনেকটা মানে ভুলবশত ভুল কিছু করে ফেলে, আমরা করি এই পার্টিকুলার এই সময়টায়, এটাই তো বাড়ানোর টাইম। এটাই বাড়ানোর টাইম ঠিকই, কিন্তু এই বৃষ্টি পড়ছে, আপনার যদি ধরুন মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে অন্তত 15 দিন, তো 15 দিন আগে খাওয়ারই দেওয়া যাবে না। যারা মেনটেন করতে পারবে তার কাছেই ভালো হবে। আচ্ছা, এই 15 দিন কোনো খাবার দেওয়া যাবে, যদি বৃষ্টি 15 দিন হয়, 15 দিন পরে যখন রোদ উঠবে পরপর 2-3 দিন, তারপরে যাওয়ার পরে খাবার। আচ্ছা, এই গাছে সবচেয়ে মানে ক্ষতিকর হচ্ছে জল। জল যদি আপনি টবের মাটিতে না থাকে, মানে না ধরে, তাহলে এই গাছ ভালো থাকবে। আর মাটিতে যারা গাছ করেন তাদের ক্ষেত্রে জলের জন্য একটাই কথা বলবো, যে জল আপনি দেবেন আজকে, গাছের মাটির জল শুকিয়ে যাবে, যখন দেখবেন গাছ একটু হেলে পড়ছে তখন জল দিন। জল কতটা দেবেন যাতে পরের দিন আবার দিতে হয়, এই ফর্মুলায় গাছ করুন, দেখুন চন্দ্রমল্লিকা হতে বাধ্য। চন্দ্রমল্লিকা হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা একদম সহজ গাছ, সমস্ত বাগানিরা এটা করতে, যত ভালো পিঞ্চিং, যত ভালো গাছ খাওয়ার।
পিঞ্চিং খাবার বুঝে দিতে খাবার হবে তো খাবারটা। সিনভাবে 15 দিলেই চলবে, আর একটা ব্যালেন্স এনটিকে এই ঘুরিয়ে পুড়িয়ে দিলেই গাছ কিন্তু ব্রাঞ্চ ছাড়তে শুরু করবে। এই জুলাই মাস কাটলেই গাছের চেহারা টোটাল চেঞ্জ হয়ে যাবে। একটা ম্যাজিক্যাল জিনিস দেখাই, আমরা অনেকেই ছাদ বাগানে ফলের গাছ করি কিন্তু ফল হয় না বা গাছটাই নষ্ট হয়ে যায়, ডাই ব্যাক হয়। এখানে মালটা হয়ে আছে একটা ছোট্ট 14-12 ইঞ্চি টব, মানে 14 নয়, 12 ইঞ্চি টব মালটা রয়েছে। আমার চোখে নটা, দেখা 9টা বলছে। মালটাগুলোর সাইজটাও কিন্তু কম নয়। এখানেও একটা আমাদের একটা বড় ভুল করি, এই গাছগুলো আমরা করতে গিয়ে কিন্তু এই খাবার, সেখানেও একটা এটাই পার্টিকুলার কি আমি খাবার মেনলি দাও? মিক্স খাবার দিই, সিং চাচা, হাড় গুঁড়ো, তারপরে একটু নিম খোল, এগুলো দিয়ে আমি মিক্স খাবার বানিয়ে রাখি। ওই মিক্স খাবারই দিই, আর কিচ্ছু দিই না। তাতে কতদিন অন্তর মোটামুটি দিয়ে এটা? 20 দিন 25 দিন অন্তর মিক্স খাবার দিলে হবে। আমি এই 12 ইঞ্চি টবের হুম। মোটামুটি ওই 50 গ্রামের বেশি মিক্স খাবার দিয়ে দিই, আচ্ছা, ওটাই পড়ে থাকে, ওতেই পড়ে থাকে। মিক্স খাওয়ার উপর আমার দেখা মিক্স খাওয়ার কিছু কোনো খাবার নেই, কোনো কিছু নেই। যত কেমিক্যাল যা বলি সব মিক্স খাওয়ার উপর, মানে প্রচুর রেজাল্ট ভালো, প্রচুর রেজাল্ট ভালো। আমি দিয়ে দেখেছি এবং আমার কথা শুনে যারা দিয়েছে তারাও ফিডব্যাক দিয়েছে আমাকে, দাদা মিক্স খাওয়া সত্যি ভালো। যাই হোক, আর প্রদীপদার কাছ থেকে জানার শুরু করলে শেষ নেই, কেন উনি এতটাই গাছের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, শুধু নয় ওতপ্রোতভাবে ভালো গাছটি তৈরি করার চেষ্টাও করে, আপনাদের সামনে তুলেও ধরে। ডেফিনেটলি আরো কোনো একটা ভিডিওতে আবার তুলে ধরবো বেশ কিছু এই রকম ধরনের ছাদ বাগান অথবা প্রদীপদার নিজের হাতে তৈরি করা এই সব গাছের নমুনা। দেখা হবে আরেকটি ভিডিওতে অমিতের সাথে, অভিজিৎ হর্টিকালচার চ্যানেলে, ঠিক দুপুর 1টায়। ভালো থাকবেন, সুস্থ থাকুন, বর্ষার সময় গাছকেও সুস্থ রাখুন। নমস্কার।